এর আরবি প্রভাষক ও সহকারী মৌলবীদের বিশেষ করে আজকের ক্লাসটা সহকারী মৌলবীদের জন্য প্রযোজ্য। সিলেবাস অন্তর্ভুক্ত ফিকা অধ্যায় থেকে আজকের ক্লাসটা হবে ফিকা অধ্যায় থেকে। বলুন তো কী অধ্যায় থেকে? ফিকা অধ্যায় থেকে। হ্যাঁ, তো ফিকা অধ্যায় জাকাত থেকে। তো আপনাদেরকে আমরা পাঠ পর্বে দিয়েছিলাম যে আর জাকাত ফারজুন আলাল মাল জার আসেমার মা জাকার মা জুকিরা। এখানে উত্তর জুকিরা যেমন আমরা দিয়েছি। এরপরে ব্যাখ্যা দিয়েছে যে জাকাতের উপরে আসে সমস্ত ধন সম্পদ, মানে সমস্ত জাকাত আসে সমস্ত এখানে বর্ণিত সমস্ত মালের উপরে, সেই হিসাবে কুল্লু মাল জাকাত। হ্যাঁ, তো এভাবে করে আমরা আপনাদেরকে 100টি এমসিকিউ সমাধান সহকারে দিয়েছি, আপনারা দেখে নেবেন। 14 নম্বর প্রশ্ন দেখেন, এইখানে লেখা আছে মিকদারু জাকাতিল গনম, ছাগল বা ভেড়া এর জাকাতের পরিমাণ কতটুকু, ভেড়ার ক্ষেত্রে কতটুকু। তো বলতেছে এখানে উত্তর হলো ক লিকুল্লি শাতিন খমসাতে আসার, অর্থাৎ হানাফিদের মধ্যে 15 থেকে 20টি ভেড়ার মধ্যে একটি জাকাত আসবে, তাও সাবা। সাবা মানে হলো সাতুন, সাতুন মানে হলো বাচ্চা, মানে ছাগলের বাচ্চা। সংখ্যা অনুযায়ী সাব্বার সংখ্যা নির্ধারিত হয়। এখানে মানে সহজের জন্য দিচ্ছে, বিস্তারিত তো আপনাদেরকে মোটামুটি আমরা এভাবে শিখিয়েছিলাম যে যদি ছাগল 40টি হয় তখন একটি দেওয়া লাগবে। হ্যাঁ, তো এরকমভাবে এরপরে গরুর ভিতর হইলো 30টির বিষয় 30টি, হ্যাঁ, আর উটের হইলো 5টিতে একটি, এভাবে করে বর্ণনা। তাছাড়া আপনার গৃহপালিত যে পশুটা রয়েছে এই পশুতে আসবে না, পশুতে জাকাত আসবে না। এবং যেহেতু এখন জাকাতের মাস চলতেছে বা জাকাতের মাসালা আলোচনা হচ্ছে, এক্ষেত্রে কয়েকটি মাসালা জেনে রাখা দরকার। আপনার মনে করেন 30টা গরু নাই, আছে 10টা গরু, তো 10টা গরুতে আপনার জাকাত আসবে কি না। তো মাসালা হইল আপনার মূল যে আপনার যে মূল মালিকানার ভিতরে যে গরুগুলো আছে এইগুলোতে আমরা জাকাত আসবে না। তবে যদি আপনার এই গরুতে গাভীতে যদি আপনার ইনকাম থাকে এমন পরিমাণে যে ধরুন আপনার কিছু ইনকাম রইল প্রতি মান্থলি, আপনার গরু থেকে দুধ বিক্রি করেন বা বাছুর বিক্রি করেন, এভাবে আপনার টাকার পরিমাণটা যদি আপনার যে আরও যে মালগুলো রয়েছে তার সাথে মিলে যদি এই নিসাব পরিমাণ হয় তখন আপনাকে জাকাত দিতে হবে। তেমনিভাবে আপনার মনে করেন অনেকগুলো জমিন আছে যেগুলো আপনি ব্যবহার করেন, তো জমিন থেকে মনে করেন একটা জমিন আপনি সেইখানে ভাড়া রাখেন, অথবা একটা জমিন আছে কি আপনি ওইখানে একটা টাওয়ার করছেন, সরকারি একটা টাওয়ার করছেন পল্লী বিদ্যুতের। তো আপনার জমিনে সাধারণত ওইখানে যদি আপনি মানে আপনি ইয়া করেন বেচা কিনা, মানে আপনার যদি কৃষি করেন অর্থাৎ যদি আপনি সবজি করেন, তো সেক্ষেত্রে আপনার হাওয়া জাস্তি হিসাবে আপনার জাকাত আসবে না। তবে আপনার ওই যেহেতু টাওয়ার থেকে আপনি টাকা পান, আর ওই টাওয়ারের টাকা মিলে আপনার যদি অন্য অন্য মালের সাথে অথবা স্বর্ণের সাথে মিলিত হয়ে যদি আপনার নেশাব পরিমাণ জাকাত হয় তখন ওই সময় জাকাত দেওয়া লাগবে। আমার এই মশালার কথা বলতে বুঝছেন আপনারা? হ্যাঁ, এরপরে এখানে আমরা এমসিকিউ আকারে, যেহেতু এখানে বিস্তারিত বলার সুযোগ নাই, এখানে এমসিকিউ আকারে যেভাবে দেওয়া আছে আপনারা পাঠ অনুশীলন অবশ্যই পড়েছেন, আর যদি না পড়ে থাকেন পাঠ অনুশীলনটা পড়ে নেবেন, এখানে উত্তর ও ব্যাখ্যা সহকার দেওয়া আছে। আমরা এখন আপনাদের সাথে চলে যাব অনুশীলনে। সবাই অনুশীলনে প্রস্তুত হয়ে যান। এরপর এক কথায় উত্তর দিলে আপনাদের জন্য 50টি এক কথার উত্তরগুলো দেখে নেবেন। দেখেন, হালিস জাকাত ওয়াজিবুন আল আম, গবাদি পশুর উপর জাকাত কি দিতে হবে? তো এখানে উত্তর বলে নাম। এগুলো তো কথা আছে, কিন্তু সহজে যদি উত্তর হ্যাঁ না বলে তখন যে উত্তরটা থাকবে সেটাই। হ্যাঁ, কিন্তু এগুলোতে বিশ্লেষণমূলক কথা আছে, তো বিশ্লেষণমূলক কথা তো আর এমসিকিউতে আসে না। এখন আমরা চলে যাচ্ছি আমরা এমসিকিউতে। হ্যাঁ, সবাই এখন প্রস্তুতি নেন। 1 নম্বর প্রশ্ন কি দেখা যাচ্ছে? এখন বেশি দেখা যাবে, এখন দেখা যাচ্ছে না? বলো, আগেরটা ঠিক আছে নাকি? এখন ঠিক আছে নাকি? আচ্ছা, মা হুয়া তারিফ জাকাত, জাকাতের সংজ্ঞা কি? এখানে বলেন তো ক খ গ ঘ এর ভিতরে কোনটা হবে? ফারিদাতুন ফারিদাতুন মালিয়াতুন, মাশাআল্লাহ। খ উত্তর হবে খ
দুই নম্বর প্রশ্ন, মান ইয়াজিবু আলাইহি দফউ যাকাত, কারা যাকাত দিতে বাধ্য? কুল্লুল মুসলিমিন, আল মুসলিমুন আল গনি, আল ফুকারা, আল আতফাল, বলেন কারা? গনি, মাশাআল্লাহ। তিন নম্বর প্রশ্ন, মা হিয়া নিসবাতু যাকাত আল মাল, মালের কত পার্সেন্ট যাকাত দিবে? 5, 1, 25, 2.5%, কত পার্সেন্ট? 2.5%। এখন আপনার কাছে আছে 1 লক্ষ টাকা, আপনি 2.500 টাকা কি করতে হবে? যাকাত দিতে হবে। এরপরে আসেন, হাল ইয়াজিবু দফউ যাকাতি আলা যাহাবি আনিল যাহাবি ওয়াল ফিদ্দা, সোনা আর রূপার উপর যাকাত কি বাধ্যতামূলক কিনা? বলেন হ্যাঁ না না? নাম। উদ্দেশ্য হলো মানে সোনা রূপা যেগুলো নিসাব পরিমাণ হবে এবং এই মহিলাদের ব্যবহার থেকে অতিরিক্ত হয়, সে সমস্ত এই স্বর্ণ এবং রূপার কথা বলা আছে। আবার একটা জিনিস মনে রাখবেন, আপনার স্ত্রীর এই স্বর্ণে আসো ধরেন এমন যেখানে 7.5 ভরি নাই, কিন্তু আপনার ধরেন না আপনার স্ত্রীর আসা হতে পারে 1 ভরি 2 ভরি। আচ্ছা, 1 ভরি 2 ভরির উপর সাধারণত কি আসে না? আপনার জাকাত আসে না। সাধারণত 1 ভরির উপরে জাকাত আসে না। তো কিন্তু এর সাথে যদি রূপা থাকে, আপনারা জানেন রূপা অল্প টাকাতে রূপার উপরে জাকাত আসে। অল্প টাকা বলতে মনে করেন এই বর্তমান রূপার মূল্য হলো 1800 টাকা বাজার দর। তো 52 তোলা রূপার দাম হইতে পারে এই 65-66 হাজার টাকার ভিতরে কমপ্লিট হয়ে যায়। আর দেখা গেল কি বর্তমান স্বর্ণ 1 ভরি কিনতে গেলে 2.5 লক্ষ টাকা। অথচ এই স্বর্ণের ব্যাপারে বলা আছে যদি 7.5 তোলা স্বর্ণের মালিক হন। আচ্ছা, 7.5 তোলার স্বর্ণের উপর বর্তমানে করতে গেলে 15 থেকে 16 লাখ টাকা। তো আপনার থেকে 15-16 লাখ টাকা না হওয়া পর্যন্ত আপনার জাকাত আসবে না যদি স্বর্ণতে আসে। কিন্তু তার সাথে আপনার নগদ টাকা আর যদি রূপা থাকে তাহলে আপনার 1 লাখ টাকা হইলেও তার ভিতরে জাকাত আসবে। আমার কথা বুঝছেন ওস্তাদ? এই কথাটা বুঝছেন নি? কারো কোনো জানার বিষয় আছে কিনা বলেন? জি ওস্তাদ। বলেন। নগদ টাকা থাকলে কি সমস্যা হবে? নগদ টাকা যদি আসে, আপনি যদি নগদ টাকা যদি আসে তখন আপনি মুনফাআতুল ফুকারা ওয়াল মাসাকিনের দিকে তাকিয়ে আপনাকে তখন ফিদ্দা অর্থাৎ রূপার মূল্য নির্ধারণ করে আপনাকে তখন তাকসিম করতে হবে। আমার কথা বুঝছেন? জি জি। কিন্তু আপনার কাছে ধরেন হাতে কোনো টাকা নেই, ধরেন 10,000 টাকাও জমা নেই, এমনি আপনার পরিবার খরচ করার জন্য ধরেন মাসিক যে বেতনটা ও টাকাটা আছে ওটা দিয়ে খরচ করছেন, আবার মাসে শেষে আসতেছে আবার যাইতেছে, এভাবে হচ্ছে, তাহলে আপনার ওই জাকাতটা আসবে না। কিন্তু ওই স্বর্ণের আপনার পরিমাণ স্বর্ণ নাই, আপনার কাছে আসে হতে পারে 1 ভরি, 1 ভরিতে কিন্তু কি আসবে না, জাকাত আসে না। কিন্তু আপনার ওটার সাথে ধরেন কিঞ্চিত পরিমাণ 200 টাকার কি আছে, রূপা আছে, তাহলে আপনার তখন ওই সময় রূপার হিসাব চলে যাবে। তো রূপার হিসাব চলে গেলে আপনার 65 থেকে 70 হাজার টাকার ভিতরে জাকাত চলে আসে। তো সুতরাং আপনার কাছে আপনি 1 লাখ টাকার মালিক না হলেও জাকাত হয়ে যাবে, কারণ আপনার ওই দৃষ্টিকোণ থেকে। আর যদি না আপনার কাছে নগদ জমানো টাকা নেই এবং আপনার কাছে স্বর্ণটা 7.5 ভরিও নেই, তাহলে আপনার যদি 6 ভরির মালিকও হন স্বর্ণে, আপনার জাকাত আসবে না। আমার কথা বুঝছেন? এটাই প্রশ্ন ছিল, এটাই চলে এসেছে প্রশ্ন। আচ্ছা, আমার টাকা হাতে নেই কিন্তু অন্য কারো কাছে পাবো, সাথে যদি 2-1 ভরি স্বর্ণ থাকে তাতে কি আসবে? টাকা যদি আপনার কাছে থাকে এটাকে বলা হয় মিন ইংদি মানে নিকটে থাকা, আর এটা হলো লাদাইয়া মানে আপনার মালিকানা রয়েছে। সুতরাং ওই টাকাটা আপনার মালিকানা রয়েছে, ওটার মালিক আপনি, বুঝছেন? সেই হিসাবে আসবে। মা হুকমু যাকাত আলা তিজারা, ব্যবসার মালের উপর কি যাকাত দিতে হবে কিনা? বলেন এখানে কোনটা? ক খ গ গ। সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব না করে, এখানে যদি অপশন কোনো এখানে ওয়াজিব। হ্যাঁ, এরপর আসেন হারিস যাকাত ওয়াজিবুন আলাল মাসাহিল, ফসলের উপর যাকাত দেওয়া বাধ্যতামূলক কিনা? না, লা লা। উত্তর দেন। ফসলের উপরে লা। হ্যাঁ, ফসলের উপরে ওষুধ দিবে, জাকাত না। বলেন ফসলে কি দিবে? ওষুধ দিবে। তবে হ্যাঁ, কথা আছে, আপনি ফসল বিক্রি করে যদি টাকা নেন, ফসল বিক্রি করে যদি টাকা গ্রহণ করেন, ওই টাকার উপর জাকাত আসবে। আমার কথা বুঝছেন?
জি মা হিয়া শুরুতু উজুবিজ যাকাত, যাকাত বাধ্যতামূলক হওয়ার শর্ত কি বলেন, কোনটা এখানে কোনটা? বুলুগুন নিসাব। এক নম্বরটা কটা? আচ্ছা, হাল ইয়াজিবু দফউ যাকাতি আলা নকুদ, নকদের উপরে যাকাত দিতে হবে কিনা? নাম। মান হুম মুস্তাহিকু যাকাত, যাকাত প্রাপকরা কারা? কারা এখান থেকে কয়েকটা অপশন আছে, কয়টা কারা যাকাত পাবে? আল ফুকারা ওয়াল মাফারিকুল মাসাকিন। মাসাকিন। হাল যাকাত ফরিদাতুন আও সুন্নাহ, যাকাত ফরজ নাকি সুন্নাত বলেন কোনটা? ফরজ। ফরজ, ফরিদা খ। এরপরে আসেন 11 নম্বর, মা হুকমু তাখির যাকাত, যাকাত বিলম্ব করলে কি হবে? জায়েজ, হারাম, তারপরে সুন্নাহ, মাকরু বলেন কোনটা? মাকরু। মাকরু। কি হবে? মাকরু, হারাম নয়, মাকরু হবে। তারপর আসেন হাল তাজিবু যাকাত আলা যাহাবিল মুস্তামাল, ব্যবহৃত সোনার উপর যাকাত প্রযোজ্য কিনা? লা, লা, নাম কে বলছে? লা, ব্যবহৃত স্বর্ণের উপরে যাকাত আসবে না। তবে যদি মুখতালাত হয় মানে কিছু স্বর্ণ ব্যবহার করে কিছু স্বর্ণ ব্যবহার করে না, তাহলে পুরোটার উপর দিতে হবে। আমার কথা বুঝছেন? জি জি মা হুকমু যাকাত আল আসহুমি, শেয়ারের উপরে যাকাত বাধ্যতামূলক কি? ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব কোনটা? এখানেও কি হবে? ওয়াজিব, ওয়াজিব, ওয়াজিব। 10 জন মিলে মনে করেন আপনারা এই একটা ব্যবসার মালিকানা নিয়েছেন, তখন এখানে মূল মালিকানা হিসাবে আপনার অংশ হিসাবে আপনি কি দিবেন? যাকাত ওয়াজিব। হালি যাকাত ওয়াজিবুন আলাল ইকার, জমির উপরে যাকাত বাধ্যতামূলক কিনা? লা, জমিতে নাই, বুঝছেন? জমিতে লাগবে না। মা হিয়া নিসাবুল লিযাকাত, যাকাতের নিসাব কতটুকু বলেন? পনেরো নম্বর। পনেরো নম্বর বলেন। পনেরো নম্বর। 85। হ্যাঁ, এখানে 85 হবে। ক গ্রাম জাহাব, মানে স্বর্ণের 85 গ্রাম। গ্রাম বলতে মানে কি 7.5 ভরি, যেটা ওটা আরে এটা গ্রামের যদি ট্রান্সফার করা হয় 7.5 ভরি কে, ওটা হবে 85 গ্রাম। কথা বুঝছেন নি? হাল ইয়াজিবু ইখরাজ যাকাত কুল্লু সানা, যাকাত কি প্রতি বছর দিতে হবে বলেন? প্রতি বছর? নাম। হ্যাঁ, হাউলান, হাউল, শর্ত হইল হাউলান, হাউল হতে হবে। মনে করেন আপনি 1 লক্ষ টাকার মালিক হয়েছেন জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে হইল রোজা, আপনার ফেব্রুয়ারিতে কোনো জাকাত আসবে না, ওই আবার আগামী জানুয়ারিতে আপনার উপর জাকাত আসবে, হাউলান, হাউল। এরপর আসেন মা হুকমু যাকাত আলা দুয়ুন, ঋণের উপর জাকাত কি? আপনার ঋণ আছে 1 লক্ষ টাকা, তাহলে আপনার উপরে জাকাত আসবে না। হালিজ যাকাত ওয়াজিবুন আল আনআম, গবাদি পশুর উপর জাকাত প্রযোজ্য কিনা? গবাদি পশুর উপরে? গবাদি পশু বুঝছেন নি? পালিত পশু। এখানে নেশাব পরিমাণ হবে। এখানে যদি প্রশ্ন হয় এভাবে, আপনি তখন বলবেন লা, বলবেন কি বলবেন? আচ্ছা, 18 নম্বর ঠিক আছে কিনা আমরা একটু যাচাই করি, আপনাদেরকে দেখাই। 18 নম্বর, কত হলে কি আসবে? জাকাত আসবে, জাকাত দিতে হবে। হ্যাঁ, গবাদি পশুর উপর দিতে হবে। হ্যাঁ, নাম। 19 নম্বর প্রশ্ন, মা হুকমু যাকাত আলা নুকুদের ওয়ারাকিয়া, নগদ অর্থের উপর জাকাতের বিধান কি? দিবে না দিবে বলেন? নাম। হাল ইয়াজুজু তাদিয়াতু যাকাত আল গায়র, অন্যের পক্ষ থেকে জাকাত দেওয়া যায় কি? বলেন? নাম, দেওয়া যায়, তবে অনুমতি নেওয়া বেটার, মা হুয়া ফজলুজ যাকাত, যাকাতের ফজিলত কি? বলেন, যাকাতের ফজিলত কি? তাতহিরুল মাল, তাতহিরুল মাল, মাল পবিত্র হয়। মাশাআল্লাহ। হালিজ যাকাত তুতহিরুন নফসি, যাকাত কি আত্মাকে পবিত্র করে? ক কোনটা? নাম, ক। 23 নম্বর প্রশ্ন, মান হুমুল ফুকারা আল মুস্তাহিকুন লিজ যাকাত, এখানে কোনটা বলেন?
আল্লাযীনা লা ইয়ামলিকুনাল কিফায়া ক ক মাশাআল্লাহ ক আলহামদুলিল্লাহ ঠিক আছে। কেফায়া মানে সমর্থকের উপরে যে মালিকানা রাখে না এটা রে, হ্যাঁ। 24 নম্বর প্রশ্ন, মা হুকমু আখফাউ যাকাত, যাকাত লুকানো বানা দেওয়া কতটুকু ঠিক বলেন? হারাম। হারামুন। হারির যাকাত ওয়াজিবাতুন আলাল ফাওয়াকে, ফলের উপর যাকাত দিতে হবে কিনা বলেন? লা লা। মা হুয়া যাকাত আলা তিজারাতি সগীরা, ছোট ব্যবসায়ের উপর যাকাতের দিবাই তুমি লিখ কিনা বলেন? ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মাকরুহ বলেন? মুস্তাহাব। মুস্তাহাব। হ্যাঁ, যাকাত দেওয়া এখানে মুস্তাহাব, এখানে ওয়াজিব না। হাল ইয়াজুজু দফউ যাকাত লিল গনি, ধনীকে যাকাত দেওয়ার বিধান কি? লা লা। 28 নম্বর প্রশ্ন, মা হুকমু যাকাত আলাল মুদখিরাত, সঞ্চয় বা জমার উপরে টাকা দেওয়া বাধ্যতামূলক কিনা বলেন? নাম। এরপর আসেন 29 নম্বর প্রশ্ন, হালি যাকাত ওয়াজিবাতুন আলাল মালিল মুস্তাকসিব বির রিবা, সুদের মাধ্যমে একৃত টাকার উপর যাকাত দেওয়া যাবে কিনা? লা না, কারণ টাকাটা তো সুদের, এটার উপর দিবে কি? তার মূলে তো হারাম, হারামের আবার ইয়ে আছে নাকি, তার কাফারা আছে নাকি? কথা বুঝছেন? হালালকে পবিত্র করা যাবে নি, যাকাতের উদ্দেশ্য হলো পবিত্র করা, এখন হালাল সে তো নিজেই হারাম, তারকে পবিত্র কেন্দ্র করবো। মা ইয়াস্তাহিক্কু যাকাত বাদাল ফুকরাল মাসাকিন, ফকির এবং মিসকিনের পরে এর হকদারকে, যাকাতের হকদারকে? আমিলিনা আলাইহা, আল আমিলিন আলাইহা মানে যাকাত যারা কর্মকর্তা রয়েছে তারা, বুঝছেন? আকরিবা তো নয়, আকরিবা তো তারা আত্মীয় স্বজন তো যাকাতের হকদার না। হকদার হইলো আত্মীয় স্বজনের ভিতরে যদি কেউ দুর্বল থাকে তখন তাদের বিষয়টা। ইন্নামা সাদাকাত লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লিফ ওয়াল আমিলিনা আলাইহা রইল, হ্যাঁ। 31 নম্বর প্রশ্ন, মা দাফউ যাকাতি ক্বাবলা হাওলাল হাউল, নিসাবের পূর্ণ হওয়ার পূর্বে যাকাত দেওয়া যাবে কিনা বলেন? না, যাবে না। হালি যাকাত ওয়াজিবাতুন আলাল মাদিয়িন, ঋণগ্রস্ত ব্যক্তি কি যাকাত দিতে বাধ্য? লা খ লা। 33 নম্বর প্রশ্ন, মা হুকমু যাকাত আলা নুকুদিল মাদানিয়া, কয়লার উপর যাকাত দিতে হবে কিনা? লা মানে মাদানিয়া মানে উদ্দেশ্যটা হলো মানে এমন কয়লা যেটা আপনার মালিকানা রয়েছে, যেটা আল্লাহ তাআলা প্রদত্ত, হ্যাঁ, খাজানা, হ্যাঁ। এখন 33 নম্বর যেহেতু কনফিউজ আছে আমরা দেখিনি, 33 নম্বর উত্তর কি হবে? 33 নম্বর উত্তর হলো কই খ হইল লা, লাগবে না, ঠিক আছে। 37 নম্বর প্রশ্ন, হাল ইয়াজুজু তাখির যাকাত লিশুহুরিন, কয়েক মাসের জন্য যাকাত বিলম্ব করা যাবে কিনা? নাম, যাবে, সমস্যা নেই। মা হুয়া যাকাত আলাল আমওয়ালিল মুস্তাসমারাতা, বিনিয়োগকৃত অর্থের উপর যাকাতের বিধান কি? ওয়াজিব। বিনিয়োগকৃত, আপনি কোথাও টাকা লাগাইছেন ওটার উপরে ওয়াজিব না, ওটা হলো মুস্তাহাব, দিলে উত্তম। মুস্তাহাব। কথা বুঝছেন? আপনি বিনিয়োগ করছেন, আপনি মনে করেন এই একটা ফ্ল্যাট কিনছেন মাত্র, তো এই ফ্ল্যাটটা তো আপনি হতে পারে ব্যবহারের জন্য কিনতে পারেন অথবা ব্যবসার জন্য কিনতে পারেন, বিশেষ করে ব্যবসার জন্য। তো ব্যবসার মূল এই আসবাবের ভিতরে আসে না, কিন্তু ব্যবসার থেকে ইনকামে আসে, আমার কথা বুঝছেন নি? আপনি মনে করেন একটা দোকান নিয়েছেন, দোকানের ভিতরে আপনি 2 লক্ষ টাকার কাঁচা বাজার উঠাইছেন, আপনার এখনো বেচা কিনা শুরু হয়নি, আপনার জায়গা আসবে না, আমার কথা বুঝছেন নি? আপনার বেচা কিনা শুরু হলে তখন গিয়ে মানে অর্থাৎ এখান থেকে লভ্যাংশের চিন্তা থাকলে তখন আসবে। এরপর 36 নম্বর প্রশ্ন, হাল তাজিবু যাকাত আল মালিল মাদফা বিল ব্যাংক, ব্যাংকে রাখা টাকার জাকাত দিতে হবে কিনা বলেন? অবশ্যই লাগবে। মা হুকমু যাকাত আলাল মুমতালিকাত, ব্যক্তিগত সম্পদের উপর যাকাত কতটুকু বাধ্যতামূলক? এখানে কি ওয়াজিব। 38 নম্বর প্রশ্ন, হাল ইয়াজুজু দফউ যাকাতি ফি গায়রি ওয়াক্তিহা, যাকাত নির্ধারিত সময়ের বাইরে দেওয়া যায় কি? যায়। এরপর 39 নম্বর প্রশ্ন, মা হুকমু আতায় যাকাত লিগায়রিল মুসলিমিন, অমুসলিমদেরকে যাকাত দেওয়া যাবে কিনা? যাবে। ওয়াল মুআল্লিফাতি কুলুবিহিম আছে না?
নাম সাধারণত যদি উত্তর বলা হয় এভাবে এখানের কিন্তু উত্তর নাম না, এখানে উত্তর হবে লা, মানে অমুসলিমদেরকে যাওয়া যাবে না। কিন্তু যদি মুআল্লিফাতুল কুলুব হয় তখন এসব যাওয়া যাবে। আমার কথা বুঝছেন নি? আর এইখানে যে প্রশ্নটা আছে এখানে উত্তর হবে লা ক। হালিজ জাকাতু তাজিবু আলা যুকুর ওয়াল উনাস, জাকাত পুরুষ ও নারীর উপর প্রযোজ্য কি? নাম। না 41 নম্বর প্রশ্ন, মা হুকমু যাকাত আলা আরাদি আল মারজা, চাষযোগ্য জমিতে জাকাত কতটুকু বাধ্যতামূলক? লা। লা হালিজ জাকাত তাজিবু আলা যাহাবিল কদিম, পুরাতন সোনার উপর জাকাত দিতে হবে কিনা? নাম, দিতে হবে। নাম মা হুকমু যাকাত আল গনাইম, যুদ্ধে জয়ের সম্পদের উপর জাকাত দিতে হবে কিনা? ওয়াজিব, দিতে হবে। ওয়াজিব ওয়াজিব এরপর আসেন 44 নম্বর প্রশ্ন, হাল ইয়াজুজু দফা যাকাত নকদান আও আইনান, জাকাত নগদে বা সামগ্রীকে দেওয়া যায় কিনা? যায়। নাম। নাম 45 নম্বর প্রশ্ন, মা হুকমু যাকাত আল হায়ান, ফসুর জাকাত, ফসুর উপর জাকাত কি? নাম এখানে নাম বলতে মানে পশুর উপর জাকাত মানে ফসুর নেশাব হওয়ার পরে আর বুঝছেন। 46 নম্বর প্রশ্ন, হালি জাকাত ওয়াজিবুন আলা কুল্লি মাল, সমস্ত অর্থের উপরে জাকাত বাধ্যতামূলক কি? বলবেন লা। সমস্ত অর্থের উপরে কি আসে না? না জাকাত আসবে না। মনে করেন আপনি অর্থ আসছে কিন্তু আপনি আবার ঋণে আছেন, আবার অথবা আপনার কাছে আছেন কিন্তু অন্য টাকা আছে 1 লক্ষ টাকা, তো আপনার জাকাত আসবে না। আমার কথা বুঝছেন? মা হুকমুত তাসাদ্দুক বিজানিবি জাকাত, জাকাত ছাড়াও দান করা যাবে কিনা? জায়েজ একে বলেন জায়েজ, 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 হ্যাঁ মাশাআল্লাহ। 48 নম্বর প্রশ্ন, হাল ইয়াজুজু দফউ যাকাত ক্বাবলা বুলুগুন নিসাব, নিসাব আগে জাকাত দেওয়া যাবে কিনা? লা না, এখানে জাকাত দেওয়া যাবে না এটা উত্তর হবে, কিন্তু যদি কারণ নেশাবের আগে যে দিবে ওটা তো তার সৎকা হয়ে যাবে, এটা আর নেশাবের তো হবে না, নেশাব হওয়ার পরে না দিবে। আমার কথা বুঝছেন না? আচ্ছা, মা হুকমু মাল্লা ইয়াখরুজু যাকাত, যে ব্যক্তি জাকাত দেয় না তার উপর কি? সে আথিম, গুনাহগার হবে। কি হবে? গুনাহগার হবে। 50 নম্বর প্রশ্ন, হাল তাজিবু যাকাত আলাল মাদয়িনুল মুস্তাহাক্কা, পাওনাদারদের ঋণের উপর জাকাত প্রযোজ্য কিনা? বলেন। লা নাম লা, পাওনাদার মানে পাওনাদার, আপনার কাছে পাওনাদারের ঋণের উপর জাকাত প্রযোজ্য না, এখানে হবে না, উত্তর লা। তো আলহামদুলিল্লাহ আমাদের আজকে 20তম ক্লাস আমরা করিয়েছি আলহামদুলিল্লাহ, অনুশীলন। আমাদের আপনারা এই যে পাঠ পর্ব দিয়েছি আপনারা পাঠ পর্ব পড়ে নেবেন ইনশাআল্লাহ।